ছোট থেকে যে আমি কতবার তারাপীঠ গেছি আমি ঠিক করে বলতে পারবো না, কিন্তু এবারে যে আমার তারা মায়ের দর্শন এটা ছিল খুবই অসাধারণ। ফ্যামিলির সাথে আমি অনেকবার আগে গেছি, বাট এবারে তারাপীঠ দর্শনটা আমার জন্য খুবই ভালো লাগলো। তারা মায়ের দর্শন আমরা যেভাবে পেয়েছি আপনাদেরকে না দেখালেই নয়, সেই জন্য আমি করলাম আজকের এই ব্লগটা, তারাপীঠ ব্লগ। বছরের শেষ, আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হলো, নতুন বছরে আমি ভিডিওটা আপলোড করছি, বাট তাও আপনারা দেখুন তারা মায়ের দর্শন আমরা কেমন করে গেলাম, কোথায় ছিলাম, কি খেলাম, কিভাবে তারা মায়ের দর্শন করলাম, প্রতিটি ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। সো আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন এসে গেছি হাওড়া স্টেশন। ভিডিওর সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালোবাসা দিন। आज का जो वीडियो में है बंगाली में करूँगा, क्योंकि हम लोग जा रहा है तारापीठ, तारा माँ का दर्शन करने जा रहा है और तारा माँ का आशीर्वाद लेने जा रहा है। मैं जा रहा हूँ मेरा फैमिली के साथ। ट्रेन का टाइम है 4:35, अभी हो रहा है 4:30। 5 मिनट में हम लोग का जो ट्रेन छूटने वाला है। मैं अभी हूँ हावड़ा स्टेशन में, आप लोग देख सकते हो। मैं अभी जा रहा हूँ मेरा सीट में। लोग एक साथ जा रहा है फैमिली के साथ। अभी ट्रेन छोड़ने के बाद हम दिखाएंगे नेक्स्ट स्टॉपेज आके। आप लोग देखते रहिए, वीडियो में बने रहिए। जय माँ तारा। तारा माয়ের নাম করে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। 03047 আমাদের রামপুরহাট এক্সপ্রেস টাইম অনুযায়ী 4:35 হাওড়া স্টেশন থেকে রওনা দিল রামপুরহাটের উদ্দেশ্যে। এই ট্রেনটিতে সেকেন্ড সিটিংয়ে আমাদের ভাড়া নিয়েছে 65 টাকা। আপনারা যদি চান এসি চেয়ার কারেও যেতে পারেন, তার ভাড়া 365 টাকা। তবে ভাড়াটা ডিপেন্ড করছে টাইমের উপর। আমরা যে টাইমে গেছি সেই টাইমে এই ভাড়া ছিল, হয়তো এখন নতুন বছরে ভাড়া বাড়তেও পারে, সেটা আপনাদেরকে যখন বুক করবেন টিকিট তখন আপনারা দেখে নেবেন। তারাপীঠ সম্বন্ধে নতুন করে বলার কিছুই নেই। তারাপীঠ হলো বমের একটি হিন্দু মন্দির, আমরা সকলেই জানি তারাপীঠ। আমাদের ট্রেন ছাড়তে না ছাড়তেই আমরা এসে গেল আমাদের কাছে চা। সো আমরা চায়ে চুমুক দিয়ে আমাদের জার্নি শুরু করলাম। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের প্রথম স্টেশন হাওড়া থেকে ছাড়ার পর এসে গেল চন্দননগর। দেখতে থাকুন আমাদের তারাপীঠ জার্নি, সঙ্গে থাকুন, ভালোবাসা দিন। যে আমাদের প্রথম স্টপেজে এসে গেছে, এখানে 3 মিনিট ট্রেনটা দাঁড়াবে, এরপর আমাদের ট্রেনটা ছাড়বে। আমি দেখিয়ে দিচ্ছি এখানে স্টেশনটা। 5 ঘন্টার জার্নি অতিক্রম করে আমরা ফাইনালি তারাপীঠের উদ্দেশ্যে রামপুরহাট স্টেশনে পৌঁছে গেলাম। দেখতে থাকুন আমাদের সাথে আমাদের বাকি ভিডিও। আমরা এসে গেছি রামপুরহাট স্টেশন। তো এখান থেকে মাত্র 9 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন, তারাপীঠ মায়ের ধামে যাচ্ছি। তো আমাদের জার্নি শুরু হয়েছিল 4:35-এ। সো আমাদের নামার কথা ছিল 9:25-এ, বাট আমাদের ট্রেনটি 10 মিনিট লেট আছে। সো 10 মিনিট মানে এখন বাজে 9:35, মানে আর 2 মিনিট পরেই আমাদের ট্রেনটা আমাদের গন্তব্যস্থল রামপুরহাট স্টেশনে এসে যাবে। সো ওখানে আমরা নামবো, নেমে আপনাদেরকে স্টেশনটা একটু দেখাবো এবং আমরা কিভাবে তারাপীঠ ধামে যাচ্ছি সেটাও দেখাবো। আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে শেয়ার করুন, যাতে সবাই আসে মায়ের কাছে মায়ের আশীর্বাদ নিতে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। মা সবাইকে মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুন। জয় মা তারা, জয় তারা। আমি পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন। সো এখান থেকে আমরা যাচ্ছি এখন টোটো করে তারাপীঠে যাব। সো এখান থেকে 9 কিলোমিটার আমাদের গন্তব্যস্থল। তারা মায়ের নাম করতে করতে আমরা যাই তারা মায়ের কাছে। সো আমাদেরকে যেতে হবে ওই দিক দিয়ে। তো আমরা এখন যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি রামপুরহাট স্টেশনে। আমাদের ট্রেনটি 10 মিনিট ডিলে, তাও কোনো অসুবিধা নেই। আমরা যাব এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে। সো দেখতে থাকুন, হোটেলে গিয়ে বাকি ভিডিওটা আমাদের সাথে। জয় মা তারা, তারা মা সবাইকে ভালো রাখুক।
রামপুরহাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা দেখতে পাবেন টোটো বা অটো। আপনারা চাইলে টোটোতে বা অটোতে যেতে পারেন, বাট দিনের বেলা হলে টোটো আপনারা পাবেন, বাট রাতের বেলা অটোই অনলি থাকবে। অটোর ভাড়া নেবে 40 টাকা, বাট যেহেতু রাত্রির হয়ে গেছিলো তাই আমাদের ভাড়া নিয়েছিল 50 টাকা। সো আমরা এসে গেলাম আমাদের হোটেলের কাছাকাছি। যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে তাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখন অনেকেই কম আছে। আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছি। আমাদের হোটেল আগে থেকেই বুক ছিল। আমাদের হোটেলের নাম হচ্ছে মা যশোদা লজ। সো আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আপনারা ভিডিওতে থাকুন এবং দেখতে থাকুন। আমরা হোটেলে এসে গেলাম। যেহেতু আমাদের আগে থেকেই হোটেল বুক ছিল তাই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। আস্তে আস্তে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন আমাদের বাকি ভিডিওটা। তবে বলে রাখি তার মাঝখানে আমাদের যে হোটেলের ভাড়া নিয়েছিল, আমাদের 6 জন ছিলাম, 6 জনের 2টো রুম, 3 জন করে। তো আমাদের প্রত্যেকটি হোটেলের রুমের ভাড়া নিয়েছিল 500 টাকা। আপনারা যদি অফ সিজনে আসেন তাহলে রুমের ভাড়াটা কম হবে, যদি আপনারা সিজনে আসেন তাহলে রুমের ভাড়াটা একটু বেশি হবে। অ্যান্ড আপনারা যদি এসি রুম নেন তাহলেও ভাড়া বেশি হবে, যদি নন এসি নেন তাহলে ভাড়া কম হবে। আমাদের রুম যেহেতু নন এসি ছিল, কারণ গরম ছিল না, সেই জন্য আমরা নন এসি নিয়েছিলাম। আপনারা দেখুন, তাও আমাদের রুমটা খুবই সুন্দর ছিল। দেখতে থাকুন আমাদের ভিডিওটা। প্রায় 5 ঘন্টা পথ অতিক্রম করার পর আমরা খুবই ক্ষুধার্ত হয়ে গেছিলাম, তাই না খেলেই নয়, তাই চলে গেলাম আমরা ওখানকার একটি লোকাল হোটেলে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম রাত্রিরে, এবং খাওয়া দাওয়া করার পর হয়ে গেল আমাদের দিনটি শেষ। সো পরের দিন সকালে উঠে আমরা স্নান করে চলে গেলাম তারামায়ের মন্দিরে তারামায়ের পুজো দিতে। আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যাতে সবাই মিলে তারাপীঠে এসে তারামায়ের মন্দিরে পুজো দেয়, যাতে কারুর কোনো রকম প্রবলেম না হয়। জয় মা তারা, জয় তারা। ক্যামেরাম্যানের জন্য দেরি হয়ে গেছে। সকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম তারামায়ের নাম করে তারামায়ের মন্দিরের উদ্দেশ্যে তারামায়ের পুজো দেওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে পেয়ে গেলাম ফুলের মালা। তো তারামায়ের জন্য আমরা নিয়ে নিলাম ফুলের মালা। আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি ফুলের মালা কিনেন তাহলে মন্দিরে কিনবেন, তাহলে যে মালার যে দাম হবে তাহলে কম হবে। কারণ আমরা কিনেছিলাম বাইরে, সো আমাদের থেকে একটু টাকা বেশি নিয়েছিল, তাও প্রবলেম নেই, যেহেতু আমরা পুজো দিতে যাচ্ছি কোনো অসুবিধা নেই। দেখতে থাকুন আমাদের ভিডিও। আমরা এখন যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি, এই যে রাস্তা আছে, আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা মালা কিনে নিয়েছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সকালবেলায় কত দর্শনার্থী এসেছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। মন্দিরের সামনে আমরা সবাই মিলে দেখতে পাচ্ছেন, আমরা সকল ফ্যামিলি একসাথে মিলে আমরা এখন যাচ্ছি। আমরা মালা কিনে নিয়েছি পুজো দেওয়ার জন্য। সকলে আছে, আমাদের দিদি, জামাইবাবু, ভাগ্নি, দুষ্টু, সকলে মিলে আমরা যাচ্ছি। মাত্র 5 মিনিট হাঁটার পরই আমরা পৌঁছে গেলাম আমাদের মন্দিরের যে মেন গেট, এটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। আপনারা চাইলে পিছন দিক দিয়েও প্রবেশ করতে পারবেন। এর আরেকটি গেট আছে, যেহেতু আমাদের আগে থেকেই আমাদের পুরোহিত আমাদের বুক করা ছিল, তাই আমাদের পুজো দিতে কোনো অসুবিধা হয়নি। আপনারা চাইলে আপনারা ফোন করে আগে থেকে বুক করে নিতে পারবেন। তো আপনাদের যে এখানে অনেকটাই টাইম লাগবে, সেই টাইমটা আগে থেকেই সেভ হবে, যেহেতু আমরা করে রেখেছিলাম। আপনারা যদি চান, এখানে দেখতে পাবেন এসেই মন্দিরে ঢুকেই লেফট সাইডে অনেক স্টল আছে। স্টলের নাম্বার লেখা আছে 1 থেকে 30, 31, 32 এরকম করে আপনারা নাম্বার দেখতে পাবেন। আপনাদের যদি কেউ চেনা জানা থাকে তাহলে আপনারা এসে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন, বা আগে থেকে কন্ট্যাক্ট করে রাখলে খুবই সুবিধা হয়। তা আপনাদের কোনো রকম প্রবলেম হবে না, আপনারা এসে ডাইরেক্টলি পুজো দিতে পারবেন। আমাদের যেহেতু আগে থেকেই কথা বলা ছিল, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। আমাদের খুবই তাড়াতাড়ি পুজোর জিনিসপত্র নিয়ে আমরা আস্তে আস্তে চলে গেলাম পুজো দেওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিও, কিভাবে আমরা পুজো দিলাম পুরো জিনিসটাই দেখতে থাকুন। জয় তারা।
আপনাদের সবাইকেই আমি বলবো যারা পুজো দিতে আসছেন তারা অবশ্যই কারোর সঙ্গে কন্ট্যাক্ট করে আসুন, নইলে অনেক এখানে ভিড় হয়, আপনাদের অনেক টাইম লাগবে। আমরা কন্ট্যাক্ট করেছিলাম 30 নম্বর স্টলে রামকৃষ্ণর সাথে। আপনারা যদি চান ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ওনার নাম্বার দিয়ে দেবো। আমাদের সাথে দেখতে থাকুন তারা মায়ের পুজো। জয় তারা। তো আমি এখন এসে গেছি তারাপীঠ মন্দিরের সামনে। আপনারা আসুন এবং এসে পুজো দিন সবাই মিলে। জয় তারা, জয় তারা। নতুন বছর নতুন নিয়ম, তারাপীঠে চালু হয়েছে কিছু নতুন নিয়ম। আমি যখন গিয়েছিলাম তখন সেই নিয়মগুলো ছিল না, তাও আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে এই নিয়মগুলো বলে রাখি। ডেসক্রিপশান বক্সে আমি লিখে দেবো, তবু আপনাদের বলে রাখি এখন নতুন নিয়ম হয়েছে আপনি ফোন নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন না। আপনি যদি চান আলতা বা গোলাপ জল নিয়ে যাবেন সেটাও পারবেন না ভিতরে নিয়ে যেতে। এর কারণে যে দুটি লাইন আছে এখন, একটি জেনারেল লাইন যেটা শুরু হয় সকাল 5টা 30 মিনিটে, আরেকটি ভিআইপি লাইন সকাল 6টা 30 মিনিটে। তো আপনারা খুব তাড়াতাড়ি দুটো লাইনের মাধ্যমেই পুজো দিতে পারবেন। যে ভিআইপি লাইন আছে তার জন্য আপনাকে মন্দির কমিটির ভিতর থেকে আপনাকে টোকন নিতে হবে, এবং এখানে মায়ের যে ভোগ দেওয়ার নিয়মটি ছিল সেটাও চেঞ্জ হয়ে গেছে, তার জন্য আপনাকে ওখানে কুপন নিতে হবে। এবং ভোগ দেওয়ার সময় 12:30 থেকে 1:30 অবধি মন্দির বন্ধ থাকবে, তখন আপনারা মন্দিরে পুজো দিতে পারবেন না। এই কিছু কিছু নিয়ম নতুন চালু হয়েছে, তবে আমার মনে হয় এই নিয়মগুলি খুবই ভালো, কারণ যারা জেনারেল লাইনে থাকবে তারা খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরে পুজো দিতে পারবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে এই নিয়মগুলো, আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারাপীঠে আসবো আর তারাপীঠ শ্মশানে যাব না তা কি হয়? তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধক হলেন সাধক বামাখ্যাপা। মন্দিরের নিকটেই তার আশ্রম ছিল। বামাখ্যাপা ছিলেন তারা দেবীর একনিষ্ঠ ভক্ত। তিনি মন্দিরে পুজো করতেন এবং শ্মশানে সাধনা করতেন। শহরের একটি কোণে নদীর ধারে ঘন অরণ্য বেষ্টিত তারাপীঠ মহাশ্মশানটি অবস্থিত। শ্মশানটি লোকালয় থেকে অনেকটাই দূরে। তারাপীঠের মহাশ্মশান শক্তিপীঠের একটি অবিচ্ছেদ্য অংশ। শ্মশানে অনেক জটাধারী ভস্মমাখা সাধু দেখা যায়। তারা বটবৃক্ষের তলায় তাদের নিজের কঠিন সাধন করে বসবাস করেন। আপনারা যদি তারাপীঠে আসেন অবশ্যই আপনাদেরকে বলবো তারাপীঠ মহাশ্মশানে আসুন এবং মহাশ্মশানটি দর্শন করুন। এটি হলো একটি পবিত্র স্থান তারাপীঠে। আপনারা আমাদের ভিডিওতে দেখতে থাকুন তারাপীঠের মহাশ্মশান। মন্দিরের বাইরেই আছে রকমারি দোকান। আপনারা যদি চান আমাদের বাড়ির জন্য কিছু কিনতে চান আপনারা কিনতে পারবেন। আমরাও সেই জন্য একটু মার্কেটটা এক্সপ্লোর করার জন্য বেরিয়ে গেলাম। দেখলাম ঘুরে ঘুরে অনেকক্ষণ ঘুরে দেখার পর একটু ক্লান্ত হয়ে আমরা চলে গেলাম একটু টিফিন করতে। যেহেতু আমাদের আছে আর ট্রেন নেই, আমাদের ট্রেন ছিল কালকে সকালবেলায়, তাই আমরা একটু টিফিন করে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলে রাতটা কাটিয়েই পরের দিন সকালে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। সকাল হতে না হতেই আমরা পৌঁছে গেলাম স্টেশনে এবং ট্রেন নিয়ে আমরা আবার পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমাদের এই ভিডিও এই অবধিই ছিল। তারা আমাকে প্রণাম করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি যদি ভিডিও ভালো লেগে থাকে আপনারা নিশ্চয়ই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সকলের কাছে পৌঁছে দেবেন, যাতে সকলে মিলে তারা মায়ের কাছে এসে তারা মায়ের পুজো দিতে পারে।